সরকার যেদিন পতন হয়েছে এর পরের দিন সকালবেলা আমার বাড়িতে সবাইরে গিয়ে আমরা 3 বোন আমার মা বাপ সবাইরে মারছে। আমার 2টা বোন প্রেগনেন্ট, একটা বোনের বাচ্চা হয়েছে, আরেকটা বোন প্রেগনেন্ট। দুনো বোনেরা বাইরে শরীর টরিল কালা বানা লাইছে। আমার মারে যা মারছে সরা দাঁত ফালা দিছে। আমার মারে যে মারছে 7 বছর আগে 3 ধরাম করে মারছে। এখনো 7 ধারা মামলা করছি। তারপরে অঙ্গীকার নামা দিয়ে আসছে, কইছে 7 ধারা মামলা করলে মানুষের কাছে শুনছি যে কিছু করতে পারে না, জানমালের নিরাপত্তা লেগে 7 ধারা মামলা করছি। অঙ্গীকার নামা দিয়েছে, তারপরেও ঘরের ভিতরে যায় আমারে মারছে। আমার বিয়ে হয় নাই, আমার ঘর থেকে লয়ে যেতে গেল। 3 মাস ধরে বাড়ি ছাড়া মানুষের বাড়িতে থাকতে হয়। আমরা একটা ভাই নাই, মা বাবা বয়স্ক, বাড়িতে আইলে মাছদুর করে 10 লাখ টাকা সাদা চায়। আমার বাপের তো জোর কইরা হেরা মনে হতে জোর কইরা আব্বার হেনতে সাদা স্টেমের মধ্যে টিপ লাগছে, 2টা স্টেমের মধ্যে। এখন এটার মধ্যে লেগছে আমরা আমার কাছে নাকি 4 লাখ টাকা হেরা পায়। আমার আব্বা নাকি 4 লাখ টাকা নিয়ে আইছে। আমার 4 লাখ টাকা দিতাম, বাড়ি তো আইতে পারি না। 1 ক্ষেতের ফসল সব নিয়ে গেছে গা, কলা চুরি টুরি যা আছে সব নিছে, কাঁঠাল নিছে। ঘরের ভিতরে 70,000 টাকা আছে, টাকা নিছে। ঘরতে আরো জিনিসপত্র নিছে। আমার পাশে কেউ দাঁড়ায় নাই। চাঁদা চাই 10 লাখ টাকা, রিপনে চাই, কাননে চাই। 10 লাখ টাকা যদি না দেয় আমরা বাড়িতে আইতে পারতাম না। আমরা বাড়ি থেকে আমরা তাই এটা দেখা দিব। এখন আমার খেতে ধান খেত আমার মা বাপে করছে, এই খেতে হারা জোর করে লয়ে জায়গা, বাড়িতে তো আইতেই পারি না। এই বিষয়ে আমরা কোনো সহযোগিতা পাইতাছি না। কিভাবে দিতেছে তার শক্তি আছে, আমরা বাই নাই বাপ নাই, তারা জুজুর উপরে আমার দান লয়ে যেতেছে গা। আর আমার বাড়িকে মারাবুর জুড়ি করে আমি 3 মাস ধরে বাড়ি ছাড়া আমার এই দাঁত শুনতে হারা যে সদ্দা মারিতেছে, তা এ হয়ে লাগছে। এখন আমি কিছু কাম করতে না। কানন আর ইয়া রিপন তারা এই আমার কাছটা জোর করে যা সই নিছে। ওখানে কইতাছে আমার এই আনগুলো 4 লাখ টাকা আনছি। এরপরে দেখুন আমার ধান কাটটা সব লয়ে যেতেছি গা। আমরা 10 জনের কাছে বিচার চাই। দেখুন আমি এক লোকের কামও গেছিলাম, আমার মাতার পূজা, ওই পূজা নয় যে নাকি পূজার লাইকা আমার নাকি হেঁটি রাস্তার মুড়ো আমার মারছে।